তারিক জামিল দামাত বারাকাতুহুম আলিয়ার একটা ঘটনা। উনার সাথে একজন বন্ধু ছিলেন, উনিও পড়তেন। তো তারিক জামিলকে তো আল্লাহ বড় মর্যাদা সম্পন্ন আলেম বানাইলেন, কিন্তু ওই বন্ধু জেনারেল শিক্ষিত। তারিক জামিলের সাথে মাঝে মাঝেই দেখা হয়ে যায়। তারিক জামিল বলে, ও আমার বন্ধু, তোমার মুখে কেন দাড়ি নাই? তোমার দিকে তাকাইলে মনে হয় না যে তুমি আল্লাহর নবীর উম্মত? তুমি আমার বন্ধু, আমাকে আল্লাহ এত বড় মর্যাদা দিলেন। হে আমার বন্ধু, তুমি মুখে দাড়ি রেখে ফেলো। তো বারবার একাধিকবার রিকোয়েস্ট করার পর বন্ধু যখন দাড়ি রাখে না, তো দীর্ঘদিন এরকম চলে যায়। হঠাৎ করে একদিন অনেক দিন পর দেখা হয়ে যায়। তারিক জামিল বন্ধুর দিকে এবার তাকাইয়া দেখলো যে তারিক জামিলের যেই বন্ধু বারবার বলার পরও দাড়ি রাখে নাই, ওই বন্ধুর মুখেই অটোমেটিক্যালি দাড়ি গজায় গেছে। তো তারিক জামিল দামাত বারাকাতুহুম বলতেছে, হে আমার বন্ধু, তোমাকে আমি এতবার রিকোয়েস্ট করলাম, তোমাকে আমি দাড়ি রাখাইতে পারলাম না। তুমি এমন কোন আলেমের বয়ান শুনলা যে আলেমের বয়ান শোনার পর তোমার মুখে দাড়ি রাখলা? তো বন্ধু তারিক জামিলকে জড়ায় ধরে বলে, ও আমার বন্ধু, আমি দুনিয়ার কোনো আলেমের নসিহত শুনে দাড়ি রাখি নাই। বলে, আমি যখন রাত্রেবেলা ঘুমাইয়া যাই, আমার স্বপ্নে যুগে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের দিন আল্লাহর নবী চেয়ারের উপরে বসা, উম্মতরা এসে মুসাফা করে। তো আমি কিয়ামতের দিন আমিও লাইনের পিছনে দাঁড়াইয়া যাই। তো সবাই যখন মুসাফা করে চলে যায়, এবার আমার পালা শুরু হয়ে যায়। ও বন্ধু ভালো করে শুনে না, তো যখন সবার পালা শেষ হয়ে যায়, আমিও মুসাফা করার জন্য আল্লাহর নবীর হাতে হাত অগ্রসর করলাম। আমি যখন হাত বাড়াইলাম, আমার প্রিয় হাবিব আমার থেকে হাতটা সরায় নিল। শুধু হাত নয়, আমার থেকে চেহারাও ফিরায় নিল, ঘুরায় নিল। তখন আমি আমার মুখ থেকে বললাম, ও আমার পয়গম্বর, আপনি সবার সাথেই মুসাফা করলেন, আমিও তো আপনার উম্মত, তাহলে আমি যখন হাত অগ্রসর করলাম আপনি কেন মুখটা ফিরায় নিলেন? তখন ও তারিক জামিল শুনে না, তখন প্রিয় হাবিবের কণ্ঠ অটোমেটিক্যালি খুলে যায়। বলে, ও আমার বন্ধু, তখন প্রিয় হাবিব আমাকে বলে, তুমি তাকায় দেখো, আমি যাদের সাথে মুসাফা করলাম সবার সাথে আর আমার চেহারার সাথে মিল আছে, কিন্তু তুমি যে আমার উম্মত, তোমার চেহারার সাথে আর আমার চেহারার সাথে কোনো মিল নাই। তো আমি বলতেছিলাম, মুখে যদি দাড়ি না থাকে, কাল হাসুরের দিন আমাকে আপনাকে চিনবে না। আর এমন কাল হাসুরের ভয়াবহ দিন, আল্লাহর প্রিয় হাবিব ছাড়া সুপারিশ পাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। তো ও আমার বন্ধু, ওই দিন রাত্রে আমি ভয় পেয়ে গেলাম। এই ঘটনার মধ্য দিয়ে আমার ঘুম যখন ভেঙে যায়, তখন আমি দৌড়াই ইমাম সাহেবের কাছে চলে গেলাম। ইমাম সাহেবকে জড়াই ধরে ঘটনা খুলে বললাম। ইমাম সাহেব বলে যে, নিশ্চয়ই তোমাকে আল্লাহর নবী এই জন্যই আসছে যে তোমাকে দাড়ি রাখার সংকেত দিয়েছেন। যদি তোমার মুখে দাড়ি না থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী তোমার সাথে মুসাফা করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন
من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم الله يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب لا إله إلا الله 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 محمد رسول الله নওপাড়া আজলপট্টি রশিদুল উলুম মাদ্রাসার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এছাড়ার অন্যান্য ওলামায়ে কেরামগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সবচেয়ে ভালো মজলিসে আসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মানুষ আগের থেকে আলোচনা বেশি শোনা শুরু করেছেন। তার প্রমাণ আসর পরে অনেক জায়গায় মানুষ আমি বসা দেখি না, কিন্তু আমাদের মাহফিল আজকে ছোট্ট মাহফিল, আসরের পরেও অনেক মানুষ বসছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, রহমত। তো আমি ঘোষণা দিয়েছিলাম হুজুর মাগরিবের পর ইশার আগে আলোচনা করবেন। তো হুজুর আসবেন, হুজুর আমাকে বলছেন যে আমি আসার আগ পর্যন্ত তুমি কথা বলবা সকালে। তো এই কারণেই হুজুরের থেকে অনুমতি নিয়ে আমি বসছি। আমি আলোচনা তো সব সময় করি, তো আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্যই আমার বসা। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার ধন সম্পদ, স্ত্রী, ছেলে, সন্তান কিচ্ছুই কাজে আসবে না। বলে কোন দিন? বলে এমন একদিন সামনে আসতেছে, বলে সেই দিন পয়গম্বররা পর্যন্ত বেকরার হয়ে যাবে। আল্লাহর প্রেরিত পয়গম্বররা সবাই বেকরার। বলে সেই কিয়ামতের দিন কি কাজে দিবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন এমন একদিন তোমাদের সামনে আসতেছে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। এই দুনিয়াতে তোমাদেরকে আমি চিরস্থায়ী থাকার জন্য পাঠাই নাই। তোমরা এক জগতে ছিলা, এখন দুনিয়াতে অবস্থান করতেছো। আবার সামনে এমন একটা দিন আসতেছে, বলে সেই দিন এমন এক কঠিন ভয়ঙ্কর দিন, বলে সেই দিন একমাত্র নবী ছাড়া আর আমার পাশে থাকার মতো কেউ থাকবে না। প্রত্যেক পয়গম্বরের মুখে একই শব্দ উচ্চারিত হতে থাকবে, ইয়া নাফসি। মূসার মুখ থেকে
উচ্চারিত হতে থাকবে ইয়া নফসি। যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন, প্রত্যেক পয়গম্বরের মুখ থেকে বের হতে থাকবে ইয়া নফসি। কিন্তু একজনই মানুষ, একজনই পয়গম্বর, তার জবান থেকে শুধু উচ্চারিত হতে থাকবে ইয়া উম্মতি। বলে এমন এক ভয়াবহ দিন আমাদের সামনে আসতেছে, বলে সেই দিন ওই নবী ছাড়া আমার পাশে বন্ধু হিসাবে কেউ থাকবে না। এর নওপাড়ার মানুষ রে শুনে না, ওই নবীকে তুমি আমি চিনলাম না, ওই নবীর সুন্নাত তোমার আমার মুখে নাই। তোমার দিকে তাকাইলে মনে হয় না তুমি ফিরাউনের জন্ম না মুসলমানের ঘরের ছেলে। তোমার চেহারার সাথে যদি মিল না থাকে, কাল হাসরের দিন তোমাকে আমাকে আল্লাহর নবী পরিচয় দিবে না। তোমার মুখে যদি নবীর সুন্নত না থাকে, তোমাকে কাল হাসরের দিন আল্লাহর নবী উম্মত হিসাবে সুপারিশ করবে না। তারিক জামিল দামাত বারাকাতুহুম আলিয়ার একটা ঘটনা। উনার সাথে একজন বন্ধু ছিলেন, উনিও পড়তেন। তো তারিক জামিলকে তো আল্লাহ বড় মর্যাদা সম্পন্ন আলেম বানাইলেন, কিন্তু ওই বন্ধু জেনারেল শিক্ষিত। তারিক জামিলের সাথে মাঝে মাঝেই দেখা হয়ে যায়। তারিক জামিল বলে, ও আমার বন্ধু, তোমার মুখে কেন দাড়ি নাই? তোমার দিকে তাকাইলে মনে হয় না যে তুমি আল্লাহর নবীর উম্মত, তুমি আমার বন্ধু, আমাকে আল্লাহ এত বড় মর্যাদা দিলেন। হে আমার বন্ধু, তুমি মুখে দাড়ি রেখে ফেলো। তো বারবার একাধিকবার রিকোয়েস্ট করার পর বন্ধু যখন দাড়ি রাখে না, তো দীর্ঘদিন এরকম চলে যায়। হঠাৎ করে একদিন অনেক দিন পর দেখা হয়ে যায়। তারিক জামিল বন্ধুর দিকে এবার তাকাইয়া দেখলো যে তারিক জামিলের যেই বন্ধু বারবার বলার পরও দাড়ি রাখে নাই, ওই বন্ধুর মুখেই অটোমেটিক্যালি দাড়ি গজায় গেছে। তো তারিক জামিল দামাত বারাকাতুহুম বলতেছে, হে আমার বন্ধু, তোমাকে আমি এতবার রিকোয়েস্ট করলাম, তোমাকে আমি দাড়ি রাখাইতে পারলাম না। তুমি এমন কোন আলেমের বয়ান শুনলা যে আলেমের বয়ান শোনার পর তোমার মুখে দাড়ি রাখলা? তো বন্ধু তারিক জামিলকে জড়ায় ধরে বলে, ও আমার বন্ধু, আমি দুনিয়ার কোনো আলেমের নসিহত শুনে দাড়ি রাখি না। বলে আমি যখন রাত্রেবেলা ঘুমাইয়া যাই, আমার স্বপ্নে যুগে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের দিন আল্লাহর নবী চেয়ারের উপরে বসা, উম্মতরা এসে মুসাফা করে। তো আমি কিয়ামতের দিন আমিও লাইনের পিছনে দাঁড়াইয়া যাই। তো সবাই যখন মুসাফা করে চলে যায়, এবার আমার পালা শুরু হয়ে যায়। ও বন্ধু ভালো করে শুনে না, তো যখন সবার পালা শেষ হয়ে যায়, আমিও মুসাফা করার জন্য আল্লাহর নবীর হাতে হাত অগ্রসর করলাম। আমি যখন হাত বাড়াইলাম, আমার প্রিয় হাবিব আমার থেকে হাতটা সরায় নিল। শুধু হাত নয়, শুধু হাত নয়, আমার থেকে চেহারাও ফিরায় নিল, ঘুরায় নিল। তখন আমি আমার মুখ থেকে বললাম, ও আমার পয়গম্বর,
আপনি সবার সাথেই মুসাফা করলেন, আমিও তো আপনার উম্মত, তাহলে আমি যখন হাত অগ্রসর করলাম আপনি কেন মুখটা ফিরায় নিলেন? তখন ও তারেক জামিল শুনে নাও, তখন প্রিয় হাবিবের কণ্ঠ অটোমেটিক্যালি খুলে যায়, বলে ও আমার বন্ধু। তখন প্রিয় হাবিব আমাকে বলে, তুমি তাকায় দেখো, আমি যাদের সাথে মুসাফা করলাম সবার সাথে আর আমার চেহারার সাথে মিল আছে, কিন্তু তুমি যে আমার উম্মত, তোমার চেহারার সাথে আর আমার চেহারার সাথে কোনো মিল নাই। তো আমি বলতেছিলাম, মুখে যদি দাড়ি না থাকে কাল হাসুরের দিন আমাকে আপনাকে চিনবে না। আর এমন কাল হাসুরের ভয়াবহ দিন, আল্লাহর প্রিয় হাবিব ছাড়া সুপারিশ পাওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নাই। তো ও আমার বন্ধু, ওই দিন রাত্রে আমি ভয় পেয়ে গেলাম। এই ঘটনার মধ্য দিয়ে আমার ঘুম যখন ভেঙে যায়, তখন আমি দৌড়াই ইমাম সাহেবের কাছে চলে গেলাম। ইমাম সাহেবকে জড়াই ধরে ঘটনা খুলে বললাম। ইমাম সাহেব বলে যে, নিশ্চয়ই তোমাকে আল্লাহর নবী এই জন্যই আসছে যে তোমাকে দাড়ি রাখার সংকেত দিয়েছেন। যদি তোমার মুখে দাড়ি না থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী তোমার সাথে মুসাফা করবে না। তো এমন একটা দিন আমার আর আপনার সামনে অগ্রসর হইতেছে। এ নওপাড়ার মানুষ, আমার বাপের সমবয়সী মানুষ, ভালো করে শুনে নেন। আপনিও যেই পাতিলের ভাত খান, আপনার স্ত্রীও সেই পাতিলের ভাত খায়, আপনার ছোট্ট সন্তানও সেই একই পাতিলের ভাত খায়। কিন্তু ওই পাতিলের ভাত খাইয়া দেখেন আপনার কালো চুল আস্তে আস্তে সাদা হয়ে যায়। আবার একই চুলার ভাত খাইয়া আপনার সন্তান আস্তে আস্তে জুয়ান হয়, আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এই ক্ষুদ্র জ্ঞানে একটু চিন্তা করেন যে আপনি এই দুনিয়ায় কি চিরস্থায়ী? যখনই আমার চুল আর দাড়ি সাদা হয়ে যায়, তখন মনে করতে হবে কবরের পথ আমার কাছে খুব কাছাকাছি, আমার কাছাকাছি। এর নবীর উম্মত, আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল এমন একটা দিন আমার আর তোমার আসতেছে, যেই দিন কোনো কিছুই কাজে আসবে না। বলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ, শুদ্ধ একটা পরিশুদ্ধ একটা কলব। বলে যেই কলবের মধ্যে কোনো জিনা নাই, বলে যেই কলবের মধ্যে কোনো বেনামাজির কোনো ছাপ নাই, বলে যেই কলবের মধ্যে কোনো ব্যভিচারী নাই, ওই কলব কাল হাসরের দিন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অন্যথায় যদি আমার কলব অপরিষ্কার থাকে, তাহলে কাল হাসরের দিন আমাকে বাঁচানোর ক্ষমতা আর দ্বিতীয় কারো নাই। হ্যাঁ, নবীর উম্মত যদি আমি হতে পারি, যদি উম্মত আমি খাঁটি হতে পারি, ওই উম্মত নবী আমাকে কাল ভুলবে না। কাল মা ভাই থেকে পরিচয় ভাই মা ছেলেকে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। দুনিয়াতে ভাই ভাই যতই দ্বন্দ্ব থাকুক, যদি শোনে কাকদি বাজারে ভাই ভাইকে মারছে, ওই ভাই আর ঘরে বসে থাকতে পারে না। যেই মা দুনিয়াতে না খায়, সন্তান না খাইলে মুখে খানা দেয় না, কাল হাসরের দিন ওই মায়ের কাছে যদি যায় বলে, ওরে আমার আম্মা জান, আমি তো একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি নাই, আমাকে একটা নেক দিয়া দাও, যেই নেক নিয়ে আমি জান্নাতে চলে যাই। ওই আম্মা জান আমাকে শোনাবে, তুই কে? আমি তোকে চিনি না। বলে কেমন ভয়াবহ দিন, বাপ সন্তানকে পরিচয় দিবে না,
ওদিকের ঘটনা বাদ দিলাম, আমি দুনিয়ার কথা বলি। আমার যখন চোখ বুজে যায়, আমার যখন মৃত্যুবরণ হয়ে যায়, আমার থেকে যখন রূহটা আজরাইল নিয়ে চলে যায়, তখন আমার হাতে যদি একটা ঘড়ি থাকে, তুমি যে 500 টাকার প্যান্ট পরে ঘুরে বেড়াও, তুমি যে 1 লক্ষ টাকার মালিক, তুমি কোটি কোটি টাকা বিজনেস করতা, তোমার চাবি পকেটে, তোমার চোখ বুঝতে দেরি আছে, তোমার এই ধন সম্পদ 1 নাম্বার বন্ধু তোমার থেকে সরতে চুল পরিমাণ দেরি করে না। বলে আমার 2 নাম্বার বন্ধু হলো ওইটা, বলে আমার যখন আঁখি 2টা বুঝে যাবে, আমি কবরের আসামি হয়ে গেলাম, আমাকে জানাজা দিবে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে আমার জানাজা দিবে, আমার আত্মীয় স্বজন আমার জানাজা দিবে, জানাজা দেওয়ার পর কবরে আমাকে শোয়ানোর জন্য নেমে যাবে। যখন আমাকে কবর দিয়া একটা একটা করে বাঁশ দিয়া দিবে, চাটই দিয়া যখন চলে আসবে, তখন এই যে আমার 2 নাম্বার বন্ধু, আমি যেটার জন্য বড় পাগল, এর নৌপাড়ার মানুষ, বিবেক খাটায় চিন্তা করো, যে স্ত্রী ছাড়া তুমি ঘুমাইতে পারো না, যেই সন্তান ছাড়া তুমি দূরে থাকতে পারো না, বলে যেই পিতা ছাড়া তোমার রাত দিন কাটে না, প্রবাসে থাইকা বারবার কল দাও, মা তুমি কি করো, প্রবাসে থাইকা বারবার কল দাও, ভাই তুমি কি করো, কেমন আছো, তুমি বিবেক খাটায় চিন্তা করো, তোমার যখন রূহ বের হয়ে যাবে, তখন আপন ভাই, তোমার আপন পিতা, তোমার আপন পেটের আপন মায়ের সন্তান, আপন ভাই, বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন যারা আছে, আমি কবরে শুইতে দেরি, আমার থেকে ওই 2 নাম্বার বন্ধু বিদায় নিতে দেরি নাই। বলো তাহলে কিসের জন্য ওই আল্লাহকে ভুলে গেলা, ওই নবীকে পর্যন্ত ভুলে গেলা? বলে 3 নাম্বার বন্ধু হলো আমার কোনটা, ভালো করে শুনে নাও। বলে 2 নাম্বার বন্ধু আমার কবর পর্যন্তই শেষ হয়ে যায়। 1 নাম্বার বন্ধু আমার ধন সম্পদ যা আছে, আমি যার জন্য আল্লাহর সিজদা পর্যন্ত দেওয়ার সময় পাই না, আমি টাকা কামাই করার জন্য আল্লাহকে সিজদা দেওয়ার মতো আমার হাতে সময় নাই, ওই ধন সম্পদ আমার চোখ বুঝতে দেরি আছে, বিদায় নিতে দেরি নাই। বলে 2 নাম্বার বন্ধু আমার আত্মীয় স্বজন, আমার প্রাণের স্ত্রী, যে স্ত্রী ছাড়া আমি থাকতে পারি না, আমার চোখ যখন বুঝে যাবে, ওই স্ত্রী আমাকে 5 তলা থেকে নামাইয়া নিচে রাইখা দিবে, আর বলবে আমার স্বামীকে দেখলে আমার বড় ভয় লাগে। তাহলে কিসের জন্য পাগল হইলা? আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর পাগল যদি হও, দুনিয়া যদি তোমাকে ভুলে যায়, আখেরাত তোমাকে ভুলবে না। বলে 3 নাম্বার বন্ধু এমন এক বন্ধু, যেই বন্ধুকে যদি আমি বন্ধু বানাইতে পারি, আমার আগের 2 বন্ধু দুনিয়াতে থাকতে আমার থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু 3 নাম্বার এমন এক বন্ধু, যেই বন্ধুর সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, এই বন্ধু আমাকে দুনিয়া না জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত ভুলে না। বলে আমাকে কবরে রেখে যখন সবাই বাড়ি চলে যায়, আমার ছেলে কান্না করছিল, স্বাভাবিক হয়ে গেল। আমার স্ত্রী কান্না করে বেহুশ হয়ে যাওয়ার পর স্বাভাবিক। আমার মেয়ে কান্না করতে করতে একটা পর্যায়ে স্বাভাবিক হয়ে যায়। দেখা যায় কিছুদিন পরে আমাকে বাড়ির পাশে কবর দিছে, কিন্তু ওই কবরে যাইয়া দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করবে, এই সময় পর্যন্ত আমার ছেলের থাকে না।
বলে আমাকে যখন কবরে রেখে সবাই বাড়ি চলে গেল, এবার দুইজন ফেরেশতা আমাকে হিসাব নেওয়ার জন্য কবরে নাইমা গেল। আমাকে যে 1 থেকে 70 বছর হায়াত আল্লাহ দিল, ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তোমাকে যে আল্লাহ হায়াত নামক যে নিয়ামত দান করেছিল, এই নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা 24 ঘন্টা নিয়োজিত, আমি কি করি না করি সব কিছু লেখার জন্য। ওই দুইজন ফেরেশতা আমাকে গহীন অন্ধকার কবরে রাখার পরে যখন সবাই চলে আসে, তখন আমাকে প্রশ্ন করার জন্য কবরে হাজির হয়ে যায়। তো এবার প্রশ্ন করার জন্য যখন রেডি হয়ে যায়, তখন ফেরেশতা উঠাবে ভাব। তখন ডান পাশে কোরআন তিলাওয়াত, বাম পাশে নামাজ, আর পায়ের কাছে রমজানের রোজা, আর অন্য যত ভালো আমল, সব আমল 4 কোণাতে বেষ্টন করে দাঁড়ায় যায়। সব কোণা 4 কোণাতে ভালো যে নেক আমল আমি দুনিয়াতে করেছি আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না, ওই আমল আমাকে ঘিরে রাখে। আর ফেরেশতাদেরকে বলে, ও প্রশ্নকারী ফেরেশতার দল, ভালো করে শুনে নাও, আমার এই বান্দা ঘুমাইছে, এই বান্দাকে তুমি ডাক দিয়া ডিস্টার্ব করবা না। বলে এই বান্দা দুনিয়াতে থাকতে দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য না দিয়া রাত জায়গা কোরআন তিলাওয়াত করছে, কোরআনের বয়ান শুনছে, রাত জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ছে, রমজানের রোজা 34 মাসে মানুষ সামনের উপরে খাইছে, কিন্তু আমার এই বান্দা আমি আল্লাহকে বলে নাই। আমার এই বান্দা দুনিয়াতে থাকতে কষ্ট করেছে, এই বান্দা ঘুমাইছে, এই বান্দাকে তুমি ডাক দিও না। যত প্রশ্ন আছে আমাকে করো, সব প্রশ্নের জবাব আমরা দিয়া দিব। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলে এমন একদিন তোমার আমার সামনে হাজির হইতেছে, যেই দিন তোমার প্রিয় নবী সারা, আমার প্রিয় নবী সারা আমাকে তোমাকে কেউ পার করাইতে পারবে না। তুমি আমি দুনিয়া রং তামাশার মায়ায় পইরা আল্লাহকে ভুলে গেলাম, আসল ঠিকানা কবর ভুলে গেলাম। আমি বিল্ডিং দিয়া মনে করি এটাই আমার বিল্ডিং, আসল বাড়ি। আমি 5 তলা বিল্ডিং এর মালিক হইয়া মনে করি যে আমার এটাই আসল বাড়ি, আসলে এটা আমার আসল বাড়ি না, ঘরও না। আমার আসল বাড়ি কোনটা ভালো করে শুনে নাও। নাম ছিল বাহলুল পাগল, নাম শুনছেন বাহলুল পাগল। দুনিয়াতে এমন কিছু পাগল ছিল, এখনো আছে, যারা আল্লাহর পাগল। আবার কিছু দুনিয়াতে মানুষ আছে গাড়ির পাগল, কিছু মানুষ আছে বাড়ির পাগল, কিছু আল্লাহর বান্দা আছে অট্টালিকার পাগল, কিছু মানুষ আছে নারীর পাগল, কিছু মানুষ আছে দুনিয়ার রং তামাশার পাগল। আর দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার কোনো রং তামাশায় পাগল না, তারা হলো স্বয়ং আল্লাহর পাগল। বলে ঠিক সেরকমই একজন আল্লাহ পাগল বাহলুল পাগল বাজার থেকে বাড়ি আসে, বাজার থেকে বাড়ি আসে তো একটা লোক বলে, ও বাহলুল, তুমি তো বাড়ি যাবা, আমার এই বাজারগুলা তুমি একটু বাড়ি নিয়ে যাও, আমার যাইতে দেরি হবে, বাজারগুলো আমার স্ত্রীর কাছে দিয়া দিও, সকাল সকাল যেন রান্না করে ফেলে। তো বাহলুল পাগল বাজারগুলা নিয়ে সরাসরি বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ি থেকে রওনা দিয়া বাহলুল পাগল বাড়ি না যাইয়া বাজারগুলা নিয়ে কবরস্থানের ভাঙ্গা কবরের মধ্যে রেখে দেয়। তো বাহলুল পাগল কবরের ভিতর রেখে দিয়া চুপটি মেরে ফাঁকা জায়গায় বসে পড়ে। রাত যখন গভীর হয়ে যায়, যখন গভীর হয়ে যায়, খাওয়া রক্ত হয়ে যায়, ওই বাজার কর্নেওয়ালা লোকটা বাজার থেকে ফিরতেছে, বাড়ি যায় খাবার খাবো, ঘুমাবো।
এমনও কিছু লোক আছে এখনো সকালে বাজারে যায়, দিন ভোরে সিঁড়ি দেখে, ঈশার পরে বাড়ি আসে। ঠিক ওই ধরনের এক ব্যক্তি সারাদিন বাজারে কাটানোর পর লোকটা তো চিন্তিত, নিশ্চিন্তায় বসে আছে যে আমার বাজার তো বাড়ি চলে গেছে, আমার বাজার বাড়িতে যায় পাকানো হয়ে গেছে, আমি যাই খাবার খাবো, ঘুমাবো। লোকটা তো জানে না যে আমার বাজার কবরের মধ্যে বাহলুল রেখে দিয়েছে। যখনই কবরের মধ্যে বাহলুল পাগল বাজারগুলা রেখে দেয়, ঠিক তখনই লোকটা যখন খাবারের রক্ত বাড়ি ফেরে, স্ত্রী তো বাড়িতে রাগ মলিন্য হয়ে বসে আছে। তো স্ত্রী যখন রাত গভীর হয়ে যায়, স্ত্রী স্বামী যখন বাড়ি যায় বলে, ও আমার স্ত্রী, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, আমার বড় ক্ষুধা লাগছে, খাবার দাও। স্ত্রী বলে, খাবার তোরে দিব, শলা আমার হাতে আইনা দে। শলা যখন হাতে আনতে চাইছে, স্বামী বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি কি এমন অন্যায় করলাম? আমার পেটে ক্ষুধা, আমাকে তুমি খাবার কেন দাও না? বলে, ও আমার স্বামী জান, ভালো করে শুনে নেন, আপনি যে সকালে বাজারে গেছেন, বাজার কোথায়, আমি কি রান্না করব? বলে, কেন, আমি তো অমুক পাগলের কাছে বাজার পাঠিয়ে দিছি, বাজার কি দেয় নাই? বলে, না না, ও আমার স্বামী জান, বাজার তো এখন পর্যন্ত দিয়া গেল না। তো লোকটা বের হয়ে গেল, বাহলুল মনে হয় ভুলে অন্য বাড়ি দিয়ে দিছে। বের হয়ে দেখে বাহলুল কবরস্থানের পাশে ফাঁকা জায়গায় চুপটি মেরে বসে আছে আর বলতেছে, ও বাহলুল, তোমাকে না আমি বললাম যে ভাই তুমি আমার বাজারগুলা একটু বাড়ি পৌঁছায়া দিও? কিরে ভাই, তুমি পারতা না আমাকে বলতা? তুমি আমাকে এমন একটা কষ্ট দিলা, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি কেন করলা? বলো বলো। বলে, কেন, কি হয়েছে? বলে, তোমাকে না বলছি বাজার নিয়ে আমার বাড়ি পৌঁছায়া দিবা, তুমি কি আমার ঘর চেনো না, আমার বাড়ি চেনো না? তুমি আমার বাজার কোথায় রাখছো বলো, অন্য বাড়ি দিছো কিনা? বাহলুল বলে, ও ভাই, আমি তো অন্য কোনো বাড়ি তোমার বাজার দেই নাই, তোমার আসল বাড়ি যেটা, সেই আসল বাড়িতেই তোমার বাজার আমি রেখে দিয়েছি। বলে, তুমি কোন বাড়ি দিলে? আমার বাড়িতে তো তুমি বাজার দাও না। আমার স্ত্রী আমাকে কেবল বলল কোন বাড়ি রাখলা বলো। তো বাহলুল হাতটা ধইরা নিয়ে কবরস্থানে চলে যায়, ভাঙ্গা কবরে। বলে, এই যে তোমার আসল বাড়ি আর আসল ঘর, ভালো করে শুনে নাও। দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়াতে যদি ভালো নেক আমল হয় তাহলে আমার কবর হবে ভালো, আসল বাড়ি হবে ভালো। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেছেন যে কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার এই কবরই কারোর জন্য হবে জান্নাতের বাগান। বলে, আমার যদি আমল ভালো হয়, কাল হাসরের দিন আমি হয়ে যাব জান্নাতি। দুনিয়াতে যারা মোবাইল দেখো, টাচফোন দেখো, যাদের নারী দেখো, নারী দেখে সময় কাটাও, যারা উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে দেখে সময় কাটাও, ভালো করে শুনে নাও, তুমি যদি দুনিয়াতে এটা থেকে হেফাজত থাকতে পারো, দুনিয়াতে যদি তুমি এই বেহায়াপনা থেকে হেফাজত থাকতে পারো, গান বাজনা থেকে হেফাজত থাকতে পারো, কাল হাসরের দিন, কিয়ামতের দিন তুমি জান্নাতে ঢোকার পরে আল্লাহ বলবেন, তোদের কি গান শুনতে মনে চায়? সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, এ আমার গোলাম, তোদের কি গান শুনতে মনে চায়? জান্নাতীরা বলবে, জি মালিক, দুনিয়াতে থাকতে গান শুনি নাই, বাড়ির কিনারে আইসা আইসা কত নর্তকীরা গান শুনাইলো, আমি গান শুনি নাই, আজকে জান্নাতি গান শুনবো বলে। ঠিক ওই সময় আল্লাহ বলবেন, ও জান্নাতি হুর, তোরা আয় আয়, আমার জান্নাতি বান্দাদেরকে জান্নাতি গান শুনায়া দাও। বলে, জান্নাতি হুররা যখন গান শোনানো শুরু করে দিবে, তখন মানুষ পাগল পারা হয়ে যাবে।
তখন মানুষ দুনিয়ার সব কিছু ভুলে যাবে আর বলবে এত সুন্দর গান কি হয়, এত সুন্দর কণ্ঠ কি হয়, এত সুন্দর চেহারার মানুষ কি দুনিয়াতে ছিল, আজকে এত সুন্দর নারী কোত্থেকে আসলো। আগে আমরা দুনিয়াতে ওই নারী না দেখিয়া আজকে এমন এক নারী পাইলাম যেই নারীর কণ্ঠে আমরা আজ বড় দুর্বল। আল্লাহ বলবেন যে জান্নাতীরা, তোদের কি আরো সুন্দর কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনতে মনে চায়? জান্নাতীরা বলবে হ মালিক চায়। এর চাইতে ভালো কণ্ঠ কি আর হয়? আল্লাহ বলবেন অবশ্যই হয়। আল্লাহ বলবেন ও আমার দাউদ তুমি কোথায়? দাউদ আলাইহিস সালাম সামনে এসে পড়বে। দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবে এর আগে একটা কথা বলে নেই, দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ ছিল বলে হাদিসের ভিতরে আসছে যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন তখন উনার কিতাবের উনার কণ্ঠের সাথে সাথে পাহাড় পর্যন্ত দুলতো। আকাশ দিয়া যখন পাখি উড়ে যায় জমিনে ল্যান্ড করতো, যে দাউদের তিলাওয়াত না শুনে যাওয়া যায় না। তোমার সমুদ্রের মাছ পর্যন্ত কাছে ভিড়ে যায় তো দাউদের তিলাওয়াত শুনতো, এত মধুর তিলাওয়াত ছিল। দাউদ আলাইহিস সালাম যখন সূরা তাহা তিলাওয়াত আরম্ভ করে দিবে তখন মানুষ বড় পাগল পারা হয়ে যাবে। আল্লাহকে বলবে ও মালিক এত সুন্দর তিলাওয়াত কি দুনিয়ার জমিনে ছিল? বলে না না, এত সুন্দর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দারা, এর চাইতে সুন্দর কণ্ঠ কি তোদের শুনতে মনে চায়? তখন আল্লাহর বান্দারা বলবে হো আল্লাহ এর চাইতে ভালো কণ্ঠ আর কি হয়? আল্লাহ বলবে হ জান্নাতীরা এর চাইতেও দ্বিগুণ কণ্ঠের অধিকারীর মানুষও হয়। তখন আল্লাহ বলবেন ইয়া হাবিবি মুহাম্মদ, ইয়া আমার বন্ধু মুহাম্মদ, আমার প্রিয় হাবিব তুমি কোথায়? তুমি আমার জান্নাতীদেরকে একটু তিলাওয়াত শোনাও। আল্লাহর প্রিয় হাবিব মঞ্চে এভাবে বসে থাকবে একটু তিলাওয়াত শোনানোর জন্য। এর আগে ফাঁকে আর একটা কথা বলে নেই, আল্লাহর নবীর তিলাওয়াত এত মধুর ছিল মক্কার জমিনে সমস্ত কাফের, বিশ্ব শীর্ষ পর্যায়ের কাফের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা শীর্ষ পর্যায়ে কাফের ছিল ওরা আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুনতো না, কিন্তু রাতের আধারে যায়া পলায়া আল্লাহর নবীর তিলাওয়াত শুনতো। তো একটা দিন হঠাৎ করে তিলাওয়াত যার মতো পলায় শুনে, তো হঠাৎ করে একদিন মাথার রাস্তায় আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল যার মতো তিলাওয়াত শুই না মাথায় এসে দাঁড়ায়া যায়। তো আবু জেহেল বলে তোরা কোথায় গেছিলি? বলে এদিকে গেছিলাম। বলে তুই কোথায় গেছিলি? বলে এদিকে গেছিলাম। সবাই যখন এদিকে ওদিকের কথা বলে পিছন থেকে একজন ডাক দিয়া বলে এদিকে ওদিকের গল্প শোনায় লাভ নাই, আমরা মুহাম্মাদের তিলাওয়াত শুনতে গিয়েছিলাম। তখন আবু জেহেল ডাক দিয়া বলে ও আমার লিডাররা ভালো করে শুনে নাও, মুহাম্মদ আমাদের সবচেয়ে বড় দুশমন, আমরা মুহাম্মদের কাছে কেন যাব? আজ থেকে 44 ধারা জারি করে দিলাম, কাল থেকে যদি এই রাস্তায় যদি কাউকে দেখা হয় তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ঠিক 44 ধারা জারি। তারপরে সবাই যার বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরের দিন যখন ঈশান নামাজের পর সবাই ঘুমায় যায়। আবু জেহেলও ঘুমায়, উতবাও ঘুমায়, শাইবাও সবাই মনে করে ঘুমায়। দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায় তখন আবু জেহেল মনে করে আমি তো 44 ধারা জারি দিয়েছি, এখন আর কেউ যাবে না। উতবা মনে করে আমরা তো 44 ধারা জারি দিয়ে দিলাম, এখন তিলাওয়াত শুনতে কেউ যাবে না। শীর্ষ পর্যায়ের কাফের যারা 44 ধারা জারি করলো তারা মনে মনে চিন্তা করে, মনে মনে কলা খায়, মন কলা ভালো করে খাইয়া রাতের আধারে আল্লাহর প্রিয় হাবিবের তিলাওয়াত শোনার জন্য আবু জেহেলের মতো যায়, উতবার মতো যায়।
যায়, সাইবার মতো একা একা চলে যায়। যখন যাওয়ার পর আবার দেখা হইয়া যায়, তখন আবু জেহেল ডাক দিয়ে বলে, কিরে আমার পাতিনি তারা, কাল রাতে কি বললাম, এখানে না চললি, দাঁড়াজারি করলাম, তোরা কেন এখানে আসলি? তখন পাতিনিটা ডাক দিয়ে বলো, আমার উপর লেভেলের নেতা, আমরা নয় না বুঝে আসছি, ছোট মানুষ, আমাদের জ্ঞান নাই, কিন্তু তুমি দলের বড় লিডার হইয়া তুমি কেন মুহাম্মদের তিলাওয়াত শুনতে আসলা? তো আমার কথা এদিকে না, আমার কথা হচ্ছে মুহাম্মদের তিলাওয়াত এত মধুর যে সবচাইতে বড় দুশ্মন হওয়ার পরেও রাতের আধারে যাইয়া পালায়া আল্লাহ নবীর তিলাওয়াত শুনত। তো একটা পর্যায়ে কাফেররা বলল যে যদি এরকম তিলাওয়াত শুনতে থাকে তাহলে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। একটা পর্যায়ে বলল, এইবার হলো পালা, মুহাম্মদকে কতল করতে পারবা? কে? লম্বা ঘটনা। বলে, ওমর যাও। ওমর এমন এক সাহাবী, সকল সাহাবী হলো তলেবে রসুল, যারা আল্লাহর নবীকে চায়। আর হযরত ওমর এমন এক সাহাবী, যেই সাহাবী মাতলুবে রসুল, যেই ওমরকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে স্বয়ং চায়া নিছে। আমি বলতেছিলাম, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোরা কি এর চাইতে ভালো মধুর কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও? তখন বলে, হ মালিক, শুনতে চাই। তখন আল্লাহ বলবেন, ও হাইয়া হাবিবি মুহাম্মদ, এ আমার পয়গম্বর, আপনি একটু স্টেজে আইসা আমার জান্নাতি বান্দাদেরকে কোরআন তিলাওয়াত শোনায় দেন। এরা দুনিয়াতে থাকতে গান বাজনা শোনে নাই, এরা আউল ফাউলের ভক্ত ছিল না, এরা নর্তকীর নাচ দেখে নাই, যাত্রাপালা দেখে নাই। আজকে আসেন আপনার কণ্ঠে একটু মধুর তিলাওয়াত আমার জান্নাতি বান্দাদেরকে শুনাইয়া দেন। আল্লাহর পয়গম্বর তখন স্টেজে বসবেন, তিলাওয়াত করতে থাকবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শোনার পর মানুষ বেকরার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন কোনো বান্দা শুনে নাই। তখন জান্নাতীরা বলবি, এর চাই, আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এর চাইতে ভালো কণ্ঠের আমল, এর চাইতে ভালো কণ্ঠের তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ, এর চাইতেও কি ভালো কণ্ঠ হয়? বলে, এর চাইতে ভালো কণ্ঠ কি হয়? তখন আল্লাহ নিজে স্টেজে বৈশা জান্নাতীদেরকে সামনে এরকম নিয়া সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কাল এমন একদিন আসতেছে যেই দিন তোমার মেয়ে তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। বলে, যেই স্ত্রী ছাড়া তুমি ঘুমাইতে পারতা না, কিছুই বুঝতা না, ওই স্ত্রীও তোমাকে পরিচয় দিবে না, ওই মাও তোমাকে অস্বীকার করে বসবে। বলে, একজনই আমাকে সুপারিশ করে ওই জান্নাতে দিবে, বলে সে হলো আমার প্রিয় হাবিব। আমি বলতেছিলাম যে ওই দিন কিচ্ছুই কাজে আসবে না। বলে, কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুন্দর একটা কলব, পরিষ্কার সচ্ছল একটা কলব, যেই কলবের মধ্যে কোনো গুনার ছাপ নাই, যেই কলবের মধ্যে চগলখড়ি নাই, জিনা নাই, ব্যভিচার নাই। এর নওপাড়ার মানুষ ভালো
করে শুনে নাও, ক্ষুদ্র মানুষ একটা কথাও বানায় বলি নাই। আমার আপনার কবর আসল ঠিকানা। আর কবরে যদি ভালো থাকতে হয় তাহলে দুনিয়াতে থাকতে নেক আমল করার জায়গা, দুনিয়াতে হলো কামাই করার জায়গা, আর ভোগ করার জায়গা হলো আখিরাতে। আর দুনিয়াতে নেক আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল হলো নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ ইবাদত হলো নামাজ। তুমি আমি নামাজ পড়ি না। আজকে যদি এই জায়গায় কোনো বিএনপির লিডার আইসা ডাক দিত, এই মাঠে কোনো জায়গা হইতো না। কিন্তু উলামায়ে কেরাম যদি ডাক দেয় লোক আসে না। আর আল্লাহর পক্ষ থেকে 5 বার ডাক দেয়, মসজিদ দেখা যায় একেবারে খালি। আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডাক দেয় নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। গোলাম, তুমি আমারটা খাও আমারটা পড়ো, কিন্তু হাজিরা দাও না। কাল হাসরের দিন কোনো অজুহাত চলবে না।